নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। তো স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল স্বাস্থ্য দপ্তরে, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। যেমন তার মধ্যে রয়েছে ক্লার্ক পোস্ট, রয়েছে গার্ড, রয়েছে অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, পাশাপাশি মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর থাকতে হবে, মিনিমাম বয়স 18 বছর, ঠিক আছে। এখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সবাই কিন্তু আবেদন করতে পারবে। বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 69,800 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এই ভিডিও আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, কবে লাস্ট ডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিটেলস আমি জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ থাকছে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টগুলো পার্মানেন্ট পোস্ট। অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া স্টেট এবং পাশাপাশি তার বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, বয়সে কিন্তু তোমাদের ছাড় থাকবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স কিন্তু বিভিন্ন পোস্ট যেহেতু রয়েছে সেক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। তো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য আবেদন ফিসটা কত লাগবে। দেখো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে। এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আমরা দেখে নেবো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। তো সমস্তটা দেখিয়ে দিই। দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্টটা রয়েছে সেটা হচ্ছে দেখো ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্ট। দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে লেভেল 2 কিন্তু তোমরা বেতন কাঠামো পাবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু আবেদন হচ্ছে, মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে এবং সাথে অবশ্যই তোমাদের কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে, রেডিওগ্রাফির উপরে। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা, ঠিক আছে। আর যদি এক্সট্রা যদি তোমাদের যোগ্যতা থাকে, দেখছো 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডার্ক রুম অ্যাসিস্ট্যান্টের তরফ থেকে ডিসেবল কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি দেখেন পরবর্তী রয়েছে ড্রাইভার গ্রেড 3 পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেভেল 2 কিন্তু স্যালারি থাকবে। আর এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যেটা যোগ্যতা বলা হচ্ছে, দেখো যোগ্যতা বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ড্রাইভিং হেভি ভেহিকেলের তরফ থেকে, এবং পাশাপাশি মোটর মেকানিজম এর নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এক্সপিরিয়েন্স রয়েছে ভেহিকেল, দেখতে পাচ্ছ মোটর ভেহিকেলের তরফ থেকে ড্রাইভিং মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। কত দিনের? 3 বছরের। এবং পাশাপাশি অগ্রাধিকার তোমরা পাবে যেমন তোমাদের এই সমস্ত যোগ্যতা যদি থাকে। দেখো ঠিক আছে, বয়সটা কি বলা হচ্ছে, বয়স মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 30। দেখো দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখো এখানে রেকর্ডস ক্লার্ক পোস্ট, ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ, লেভেল 2 কিন্তু স্যালারি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে একটা টাইপিং স্পিড কিন্তু প্রয়োজন হবে। তো এখানে ইংলিশের তরফ থেকে তোমার কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু দেখা হবে। এখানে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
পরবর্তী রয়েছে সিকিউরিটির গার্ড, এখানে লেভেল 2 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি এই পোস্টে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে স্যানিটারি ইন্সপেক্টর পোস্ট রয়েছে, লেভেল 5 এর স্যালারি রয়েছে, এখানেও মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো এই নির্দিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউটের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এখানেও বয়স তোমাদের কিন্তু বলা আছে 18 থেকে 30, ঠিক আছে, এই পোস্টে 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে ইসিসি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টে লেভেল 5 এর কিন্তু স্যালারি তোমরা পাবে দেখতে পাচ্ছ। এবং এখানে বিএসসি উইথ ফিজিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে নিয়ে তোমাদের কিন্তু এখানে বিএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং পাশাপাশি 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে কার্ডিওলজির উপরে, ঠিক আছে। এখানে 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকলে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। পরবর্তী চলে আসে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, লেভেল 5 এর কিন্তু স্যালারি এখানে থাকবে, ঠিক আছে। এখানে বিএসসি ইন রেডিওলজি টেকনিশিয়ান টেকনিক এই যোগ্যতা থাকতে হচ্ছে এবং এখানে এক্সপিরিয়েন্স রয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেই হিসেবে তোমাদের কিন্তু 2 বছর কিন্তু ডিপ্লোমা করা থাকতে হচ্ছে রেডিওলজি টেকনিকের উপরে, ঠিক আছে। ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট পোস্টের লেভেল 5 এর কিন্তু স্যালারি রয়েছে এবং এখানে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, ঠিক আছে, এই যোগ্যতা থাকতে হবে। এবং 18 থেকে 27 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জুনিয়র ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে, লেভেল 6 এর কিন্তু স্যালারি ব্যাচেলর ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এই সমস্ত জায়গা থেকে। আর 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্ট রয়েছে, দেখো এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি, এখানে ডিগ্রি পাস অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ক্যাশ অথবা অ্যাকাউন্টস এই সমস্ত জায়গার। এবং এখানে 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ হেলথ ইন্সপেক্টর পোস্ট রয়েছে, লেভেল 6 এর কিন্তু স্যালারি, এখানে বিএ অথবা বিএসসি উইথ ফার্স্ট অথবা সেকেন্ড ট্রেনিং দেখতে পাচ্ছ, ইয়ার ট্রেনিং কোর্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসেবে দেখতে পাচ্ছ। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর এখানে টেকনিশিয়ান দেখতে পাচ্ছ, টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এবার এখানে দেখো তোমাদের লেভেল 6 এর স্যালারি, যে কোনো শাখায় বিএসসি কমপ্লিট অথবা দেখতে পাচ্ছ এখানে এমএসসি করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকতে হবে এবং এখানে আরো যোগ্যতা রয়েছে, যে কোনো একটি থাকলেই আবেদন করা যাবে। টেকনিশিয়ান দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো রেডিওগ্রাফার পোস্ট রয়েছে, লেভেল 6 এর কিন্তু স্যালারি হবে, বিএসসি ইন অনার্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। স্টোর কিপারে এই পোস্টে দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি দেখো 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে। নার্সিং অফিসার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই পোস্টে লেভেল 6 এর কিন্তু স্যালারি থাকবে, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমাদের যদি বিএসসি অনার্স অথবা বিএসসি নার্সিং তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। 18 থেকে 30 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কি রয়েছে। দেখো এখানে আবেদন কিন্তু তোমাদের শুরু হয়েছে 22 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 20 এপ্রিল 2025। নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো, তো বলা আছে এখানে নর্থ স্ট্যান্ডস ইন্দিরা গান্ধী রিজনাল ইনস্টিটিউট অফ দ্য হেলথ অ্যান্ড দ্য মেডিকেল সায়েন্স গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সংক্ষেপে আমি অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু দেখাবো। তো এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ তোমরা আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের রাজ্যে যেহেতু চাকরির সংকট রয়েছে, বিভিন্ন মামলা চলছে, ওবিসির সংকট রয়েছে অর্থাৎ ওবিসি মামলা চলছে, এই সমস্ত বিভিন্ন কারণবশত কিন্তু বিভিন্ন চাকরিতে ক্ষেত্রে তোমরা পাস করে বসে থাকতে অথচ কিন্তু তোমাদের জয়েনিং হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তোমাদের প্রতি পদক্ষেপে কিন্তু আসছে। সেক্ষেত্রে এই ধরনের অর্থাৎ এই ধরনের চাকরিতে তোমরা যদি অ্যাপ্লাই করো, পার্মানেন্ট পোস্ট রয়েছে, তো তোমাদের একটু বাড়ি থেকে হয়তো দূরে থাকতে হবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, কেন্দ্র সরকারের চাকরি রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। একটা প্রসেস আমি রেখে দিয়েছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা এই পেজে চলে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ দুটি অপশন কিন্তু রয়েছে, একটি হচ্ছে ভিউ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, ইংলিশে দেখতে পারবে, এবং হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। তো হাউ টু অ্যাপ্লাই আমরা এর উপরে ক্লিক করে দিলাম, অফিসিয়ালি একটি নোটিশ কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে কি কি লাগবে তোমাদের।
এখানে কিভাবে আবেদন করবে তার একটা সিম্পল প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে এন্টার কন্ট্যাক্ট ডিটেলস ফর ফার্স্ট স্টেপস রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন যখন করবে তখন কিন্তু অবশ্যই একটা মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু দিতে হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য ফার্স্ট স্টেপস বাই ফিলিংস, দেখতে পাচ্ছ ডেমোগ্রাফি ডিটেলস অ্যান্ড সিলেক্ট দ্য পোস্ট অ্যাপ্লাই, এবং তারপর ডিটেলস এডুকেশনাল ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো দিতে হচ্ছে। তারপরে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা কিন্তু মডিফাই করতে পারবে, তারপর পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। এইভাবে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কিভাবে কমপ্লিট করবে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। তো দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আবার চলে আসলাম। তো এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অপশন একটি রয়েছে, ঠিক আছে। এর উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের প্রথমে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটি যদি খুবই প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু একটি এই যে রেজিস্ট্রেশন করতে পারবে তার কিন্তু একটি ফর্ম কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখানে তোমাদের কিন্তু নাম, ফুল নাম অর্থাৎ পুরো নাম তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ডেট অফ বার্থ এখানে পরপর দিয়ে দেবে, ঠিক আছে। এবং তারপর দেখো তোমাদের অ্যাক্টিভ ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি তোমাদের কিন্তু দিয়ে দেবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, এবং পরবর্তী দেখো একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা তোমাদের কিন্তু টাইপ করে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্যাপচা এখান থেকে এর উপর ক্লিক করবে, ক্যাপচা চলে আসবে, সেটা এখানে রিটাইপ করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ সাবমিট করে দেবে, সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, এটা সাবমিট করে দেওয়ার পরে তোমরা কিন্তু একটা পাসওয়ার্ড এবং পাশাপাশি তোমরা কিন্তু একটি আইডি কিন্তু পেয়ে যাবে। এবং পাসওয়ার্ড এবং আইডি যখন তোমরা পাবে তখন কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবার চলে আসবে। এখানে দেখো লগ ইন অপশন রয়েছে, নিচের দিকে পেয়ে যাবে লগ ইন অপশন, এর উপরে ক্লিক করবে। এখানে তোমাদের কিন্তু এই পাসওয়ার্ড এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু লগ ইন আইডিটা তোমাদের কিন্তু দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। দেখতে পাচ্ছ লগ ইন আইডি এবং পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে তোমাদের সাইন ইন করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে কিন্তু ওপেন হবে। তারপর তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই একটি সিম্পল প্রসেস বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 24শে এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।